গার্হস্থ্য নির্যাতন মান অভিমানের ফল, এগুলো চলতেই থাকবে। এমনই অভিনব মতামত রাজ্য মহিলা কমিশনের নবনিযুক্ত চেয়ারপারসন ঝর্ণা দেববর্মার। তিনি আরও জানান, পারিবারিক কলহে মধ্যস্থতা করে সমস্যা মেটানোর চেষ্টা চালাচ্ছে কমিশন। ফলও নাকি পাওয়া যাচ্ছে। দেশে প্রায় 30% মহিলা গার্হস্থ্য নির্যাতনের শিকার। সেই ঘটনাকে মান অভিমানের ফল বলে দাগিয়ে দিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এমনই বেফাঁস মন্তব্য করে ফেললেন তিনি। তার দাবি, ত্রিপুরায় ধর্ষণ ও নারী নির্যাতনের মতো ঘটনা কমছে, তবে গার্হস্থ্য নির্যাতন আলাদা ব্যাপার, এগুলো চলতে থাকবে। হ্যাঁ, ডোমেস্টিক ভায়োলেন্স এটা আলাদা বিষয়, সেটা হতেই থাকে। এটা মান অভিমানের বিষয় থাকে, অনেক কিছু থাকে, তো এটা হতে থাকে। কিন্তু নারী নির্যাতন বা যেটা ধর্ষণের মতন ঘটনা, আমি বলবো অবশ্যই কমেছে। তিনি মনে করেন, এমন ঘটনায় কমিশন মধ্যস্থতা করে ঝামেলা মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে। এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে ঝামেলা মিটিয়ে স্বামী এবং স্ত্রী আবার সংসার করছেন। আমাদের কাজ হলো মাঝখানে একটা মিউচুয়াল করার জন্য একটা ভূমিকা পালন করা। তা মিউচুয়াল করা বলতে স্বামী স্ত্রী আসবে, সংসারে ঝামেলা হলো, সেটাকে মিউচুয়াল করে তাদেরকে আবার পুনরায় ওই জায়গায় ফিরিয়ে নেওয়া যায় কিনা। তো আমি দেখেছি এখানে অনেকগুলি সমাধান বেরিয়ে এসছে। অনেকগুলি ফ্যামিলি তারা লাস্টে স্বামী স্ত্রী ওরা আবেদন করেছে, আমরা এখন ভালো আছি, আমরা আবার পুনরায় সংসার করছি। একদিকে দেশের নারীর ক্ষমতায়নের জন্য নাকি একের পর এক পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র ও রাজ্য, আর একদিকে গার্হস্থ্য নির্যাতনের মতো গুরুতর ঘটনাগুলিকে মামুলি বলে মনে করছেন খোদ রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন। এহেন পরিস্থিতিতে কতটা আশঙ্কামুক্ত থাকবেন মহিলারা, প্রশ্ন উঠছে নাগরিক সমাজে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা।